আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে অর্গানিক কেমিস্ট্রি লেকচার 7-এ সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা হচ্ছে অ্যালকোহলের রিঅ্যাকশন বা অ্যালকোহলের যে বিক্রিয়া সেখান থেকে স্টার্ট করব ক্লাস। তো তার আগে আমি বলে রাখি, তোমরা যদি কেউ আগের যে লেকচারগুলো আছে অর্থাৎ লেকচার 1, 2, 3 অর্গানিক কেমিস্ট্রির লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এগুলো যদি তোমরা কেউ না করে আসো প্রিভিয়াস লেকচারসগুলো, এগুলো অবশ্যই তোমরা সিরিয়াল অনুসারে আগের 6টা লেকচার সিরিয়াল অনুসারে তোমরা সকলে আগের 6টা লেকচার কমপ্লিট করে এরপর হচ্ছে আজকের লেকচারটা করতে আসবে, না হলে আজকের ক্লাসের অনেক কিছুই তোমরা বুঝবে না। ঠিক আছে, তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তো আমি হচ্ছে প্রথমেই রিঅ্যাকশন অফ অ্যালকোহল দিয়ে স্টার্ট করবো, অর্থাৎ অ্যালকোহলের বিক্রিয়া। সবাই দ্রুত লিখে নিবে, রিঅ্যাকশন অফ অ্যালকোহল, যেটা হচ্ছে কি অ্যালকোহলের বিক্রিয়া, মানে অ্যালকোহল সমূহ কি কি বিক্রিয়া দেয়। ঠিক আছে, অ্যালকোহলের বিক্রিয়া। আচ্ছা, ওকে। তো এখন অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে আরওএইচ। আরওএইচ মানে কি? আরওএইচ মানে হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল এটা হচ্ছে কি অ্যালকাইল মূলকের সাথে হাইড্রোক্সিল মূলক সংযুক্ত হয়েছে, ভালো কথা। অ্যালকোহল টু অ্যালকিন। আচ্ছা, তো অ্যালকোহল টু অ্যালকিনের আমি প্রথম যে বিক্রিয়াটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে, সাপোজ আমি ইথানল নিলাম। আমরা জানি ইথানল কি CH3 CH2OH। ওকে, তো আমি এটা একটু ভেঙে লিখতেছি আর কি। এটি কিন্তু CH3। ওকে, দেন হচ্ছে CH2। এখন এই OH-টাকে আমরা এখানেও দিতে পারি আবার এখানেও দিতে পারি, একই কথা। ওকে, CH3 CH2OH এটা কি একটা ইথানল। এর সাথে হচ্ছে আমরা রিঅ্যাকশন করালাম গাঢ় মানে কনসেন্ট্রেটেড মানে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড H2SO4 সালফিউরিক অ্যাসিড, এবং তাপমাত্রা নিতে হবে 170 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা, তো এই বিক্রিয়া এই বিক্রিয়া হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড হচ্ছে প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তো এখন কথা হচ্ছে H2SO4 যারা আছে মানে সালফিউরিক অ্যাসিড একই সাথে একটা অ্যাসিড, আবার এটা একই সাথে জারক, আবার এটা একই সাথে আমরা আগেও দেখে আসছি এটা একই সাথে হচ্ছে কি নিরোধক বা ডেসিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে। মানে কি করে? পানি বের করে দেয় বা পানি অপসারণ করে। ঠিক আছে, ডেসিকেটিং এজেন্ট বা নিরোধক। ওকে, তাহলে ও কি করবে? এখান থেকে পানি মানে এই যে পানি কি করে? পানি অপসারণ করবে। অর্থাৎ এখানে -H2 লেখা যায় অথবা এখানে +H2 লেখা, একই কথা। ঠিক আছে, +H2 হচ্ছে কি বাই প্রোডাক্ট। ঠিক আছে, আর মেইন প্রোডাক্ট আমরা কি পাবো? যদি দেখো সবাই গভীর মনোযোগ দাও। অর্থাৎ এখান থেকে এই যে সালফিউরিক অ্যাসিডের প্রভাব, ভালো কথা, এবং নিরোধক, অর্থাৎ কি করে? পানি মানে সরায় দেয়, সোজা কথা অপসারণ করে। আচ্ছা, তো এটা কি? এটা একটা অপসারণ বিক্রিয়া, এটা আমরা না বুঝলাম। তাহলে কি করে? এটা পানি অপসারণ করে, অর্থাৎ এখান থেকে H যাবে আর এখান থেকে OH যাবে। তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে। তো তাহলে এই একটা হাত আর এই একটা হাত, মানে সোজা কথা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তো কি বন্ড গঠন করে। ঠিক আছে, অর্থাৎ পাই বন্ড গঠন করে। পাই বন্ড এক প্রকার কি? পাই বন্ড এক প্রকার সমযোজী বন্ধন। ঠিক আছে, ওকে, মানে কোভালেন্ট বন্ড। ওকে, তো এখন কথা হচ্ছে তাহলে এই কারণে একটা হাত ফাঁকা হবে, এই কারণে একটা ফাঁকা হবে, এরা একত্রে বন্ধনে যুক্ত হবে। ভালো কথা। অর্থাৎ কি পাবো আমরা? ইথিন পাবো, CH2 ডাবল বন্ড CH2। ওকে, CH2 এখানে লেখা যায় কথা, এখানে লেখা একই কথা, ডাবল বন্ড CH2, অর্থাৎ ইথিন পাবো। তাহলে কি থেকে ইথিন পাইলাম? ইথানল থেকে কি পাইছি? ইথিন পাইছি। ঠিক আছে, আচ্ছা, তো এবার 2 নাম্বার হচ্ছে আর একটা রিঅ্যাকশন দেই। এবার হচ্ছে আমরা কোনটা দেওয়া যায়? এবার হচ্ছে আমরা একটা 2 ডিগ্রি একটা অ্যালকোহল নেই। 2 ডিগ্রি একটা অ্যালকোহল। ঠিক আছে, CH3 CH, দেন হচ্ছে OH, দেন হলো CH2 CH3। এটা কি? এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এবং এখানে আমরা কি করলাম? কনসেন্ট্রেটেড মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং হচ্ছে তাপমাত্রা 140 ডিগ্রি। আচ্ছা, এখানে কেন কমলো আমি বুঝাচ্ছি, সমস্যা নেই তাপমাত্রাটা। তো এই বিক্রিয়ায় কি হবে? এই বিক্রিয়ায় 2টা প্রোডাক্ট আমরা পাবো। কেন 2টা প্রোডাক্ট পাবো? আচ্ছা, তার আগে বুঝি যে এটা কি? এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। প্রশ্ন কেন 2 ডিগ্রি অ্যালকোহল? আমরা গত ক্লাসে ডিগ্রির ব্যাপারটা দেখে আসছি। অর্থাৎ কার্যকরী মূলক যে আছে OH, এই কার্যকরী মূলক ডিরেক্ট যেই কার্বনের সংযুক্ত, সেই কার্বন অন্য যে কয়টা কার্বনের সাথে যুক্ত সেটাই হবে ডিগ্রি। অর্থাৎ একটা
দুইটা, তার মানে এটা কি, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, ভালো কথা। এবং কার্যকারীমূলকটা আমরা আলফা বিটার ব্যাপারটা জানি অলরেডি, অর্থাৎ কার্যকারীমূলকটা যেই কার্বনের সাথে যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন। সেটা কি, সেটা হচ্ছে আলফা কার্বন। এবং এই আলফা কার্বন বাকি যে কার্বনগুলোর সাথে ডিরেক্ট যুক্ত থাকবে সেগুলো হচ্ছে বিটা কার্বন। তার মানে এইটা একটা বিটা কার্বন, এটা একটা কি, এটা একটা বিটা কার্বন। ঠিক আছে, তাহলে বুঝলাম ব্যাপারটা। তাহলে এখন কথা হচ্ছে এখানে আমরা মূলত কি হবে, এখানে আমাদের দেখা যাচ্ছে বিটা কার্বন, এই বিটা কার্বন থেকেও সালফিউরিক অ্যাসিড এখানে কি প্রভাবক হিসেবে কাজ করে, এবং সালফিউরিক অ্যাসিডের একটা ধর্ম কি নিরোধক, মানে ডেসিকেটিং এজেন্ট বা নিরোধক, মানে পানি অপসারণ করে সবার কথা। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে পানি যদি অপসারিত হয় এখান থেকে OH যাবে, ভালো কথা, কিন্তু এইচ তো এই কার্বন থেকেও যেতে পারে, এই কার্বন থেকেও এইচ যেতে পারে। এখন প্রশ্ন হলো কোনটা থেকে যাবে, সেটার জন্য আমরা অলরেডি শিখে আসছি, আমরা প্রিভিয়াসলি একটা বিক্রিয়া শিখে আসছি, সেটা হচ্ছে এখানে সাইজ অফ নীতি অ্যাপ্লাই হয়। মেইন প্রোডাক্টে যেটা পাবো সেটা হচ্ছে সাইজ অফ প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে মেইন প্রোডাক্টটা পাবো হচ্ছে সাইজ অফ প্রোডাক্ট। কীভাবে হয়, সাইজ অফ প্রোডাক্ট হচ্ছে একেবারে সহজ, যে যেই বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, অর্থাৎ যেই বিটা কার্বনে, এই একটা বিটা কার্বন, এই একটা বিটা কার্বন, তো কোনটা থেকে হাইড্রোজেন যাবে, যেই বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেটা থেকে যাবে, অর্থাৎ এই থেকে হাইড্রোজেন যাবে। তাহলে এইখানে ডাবল বন্ডটা হবে। ঠিক আছে, কারণ এখান থেকে এখান থেকে OH গেলে তো এখান থেকে একটা হাত ফাঁকা হবে, এই কারণে একটা হাত ফাঁকা হবে, ভালো কথা। এবং এইখান থেকে এইচ গেলে এই কারণে কি একটা হাত ফাঁকা হবে, অর্থাৎ এইখানে ডাবল বন্ডটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। তাহলে আমরা বলতে পারি CH3 CH ডাবল বন্ড CH CH3। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা হচ্ছে মেজর বা সাইজ অফ প্রোডাক্ট। এবং বইতে হাজারি স্যারের বই মোতাবেক আমি দেখলাম যে খুব সম্ভবত 80%, মানে একদম মেজর হিউজ অ্যামাউন্ট উৎপন্ন হয় এই প্রোডাক্টটা, মেজর বা এটাকে বলা হয় সাইজ অফ প্রোডাক্ট। আর অল্টারনেটিভ যেটা থাকে সেটা হচ্ছে যে জাস্ট অনেক কম পরিমাণ, মানে কম পরিমাণ উৎপন্ন হয়, এবং সেটা হচ্ছে মাইনর। অর্থাৎ যদি আমরা এইটা থেকে নেই, ঠিক আছে, তাহলে হচ্ছে এরকম হবে, মানে এটা থেকে যদি এলিমিনেশন করি তাহলে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 CH3। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে মাইনর, এটা হচ্ছে মাইনর। ওকে, অনেক কম পরিমাণ উৎপন্ন হয়। তো এটা মূলত কি বিক্রিয়া ছিল, এটা একটা অপসারণ বিক্রিয়া ছিল, এবং সেখানে কি অপসারিত হইতো, -H2। আচ্ছা, এইখানে -H2 দেওয়া যেই কথা, এইখানে +H2 দেওয়া একই কথা। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে কার্বোকার্বনের স্থিতিশীলতার ক্রম অনুসারে আমরা জানি কি 2 ডিগ্রি কার্বোকার্বন বেশি স্টেবল। তো এখানে যে মেকানিজমটা হয় সেটা কি 2 ডিগ্রি কার্বোকার্বনের মেকানিজম। তো ইজিলি আমরা এই কারণে দেখা যাচ্ছে এখানে কি টেম্পারেচারটা কম লাগে 140 ডিগ্রি সেলসিয়াস। বাট এইখানে কি হয়, এখানে দেখা যাচ্ছে 1 ডিগ্রি, মানে যেখান থেকে ওয়েস্ট যখন যায় প্লাস হয়, মানে 1 ডিগ্রি থেকে, দ্যাট মিনস 1 ডিগ্রি কার্বোকার্বন যারা আছে সেটা তো 2 ডিগ্রি থেকে কম স্টেবল, কম স্থিতিশীল, এই কারণে টেম্পারেচারটা বেশি লাগে। ঠিক আছে, তো এইখানে +H2 দেওয়া যে কথা, এইখানে -H2 দেওয়া একই কথা ছিল। অর্থাৎ বিক্রিয়াটা কি অপসারণ বিক্রিয়া, এলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া, যেগুলো অনেকে মানে বইতে দেখবা, বই রিডিং করলেই দেখবা যে E2 বিক্রিয়া। ঠিক আছে, এগুলো জাস্ট বই সিম্পলি রিডিং করলেই দেখবা যে একদম বই একদম মারাত্মক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া। ওকে, তো তোমরা এতটুকু লিখে নাও, আমি একটা নোট লিখবো, পরে তোমরা নিচে লিখবে, আমি উপরে নোটটা লিখবো। আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, আমি নোটটা লিখে দিচ্ছি। ওকে, নোটটা হলো এই বিক্রিয়ায় H2SO4 প্রভাবক ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, এবং বিক্রিয়াটি একটি মানে অপসারণ বা এলিমিনেশন বিক্রিয়া, এবং বিক্রিয়াটি একটি অপসারণ বিক্রিয়া।
আচ্ছা, তো এবং আরেকটা নোট আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কার্বোকার্বনের স্থায়িত্বক্রম। যেমন আমি এই যে টেম্পারেচারের এক্সাম্পল দিলাম, তখন আমি কার্বোকার্বনের ব্যাপারটা বললাম, তো এই কারণে এই নোটটা লাগবে। সেটা হচ্ছে যেটা আমি আগের ক্লাসও ক্লিয়ার করে দিচ্ছি, তো এখনো হচ্ছে ক্লিয়ার করে, কারণ তোমাদের রিভিশন দেওয়ার সময় এই ব্যাপারটা তোমরা ইজিলি যাতে মনে থাকে এবং তোমরা ধরতে পারো দ্রুত, এই জন্য এটা লিখে নাও। কার্বোকার্বনের স্থায়িত্বের ক্রম স্থায়িত্বের ক্রম বাকি স্টেবিলিটি অর্ডার। ওকে, তাহলে সবচেয়ে বেশি স্টেবল কি, সেটা হচ্ছে 3 ডিগ্রি। 3 ডিগ্রি কার্বোকার্বন সবচেয়ে বেশি হচ্ছে স্টেবল বা স্থিতিশীল। এরপর হচ্ছে 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। ওকে, তারপর একটা এক্সেপশন প্র্যাকটিস করি। তো তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই দেখে আমি উপরে লিখতেছি। ওকে, তো আমি একটা এক্সেপশন প্র্যাকটিস করাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে দুইটা তো রিঅ্যাকশন লিখছি, 3 নাম্বার রিঅ্যাকশনটা হচ্ছে এক্সেপশনাল। তোমরা নিচে লেখো, আমি উপরে লিখতেছি। 3 নাম্বারটা হচ্ছে কোনটা ছিল আমাদের? 3 নাম্বারটা, হ্যাঁ, বিউটানল। এক্স্যাক্টলি, বিউটানল। ওকে, লেখো তো সবাই দ্রুত। CH3 CH2 CH2 CH2OH, এটা কি বিউটানল। ওকে, এবং এর সাথে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড H2SO4। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ়, আর ডাইলিউটেড মানে হচ্ছে লঘু। ঠিক আছে, তো কনসেন্ট্রেটেড H2SO4 মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড, আর হচ্ছে প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এখন এটা দেখা মাত্র তোমরা কি বুঝতেছো যে সালফিউরিক অ্যাসিড প্রভাব ভালো, এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিডের একটা ধর্ম কি, এটা হচ্ছে নিরোধক, মানে ডেসিকেটিং এজেন্ট, পানি অপসারণ করে, হোয়াটএভার। তো এখন এটা দেখা মাত্র তাহলে বুঝছো যে এখান থেকে কি, এখান থেকে OH যাবে আর এখান থেকে H যাবে, ভালো কথা। অর্থাৎ সোজা কথা বিউটি নন হবে, কিন্তু না, এখানে মূলত মধ্যবর্তী স্তরে একটা কাজ হয়, সেটা হচ্ছে কার্বোকার্বন রিঅ্যারেঞ্জমেন্ট হয়, যে কারণে আসলে বিউটিন 1 না হয়। তো এটা ক্রস দিয়ে বুঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে হওয়ার কথা ছিল এইভাবে, CH3 CH2 CH, এখান থেকে H যেত, ডাবল বন্ড, আর এখান থেকে OH যেত, CH2। অর্থাৎ বিউটিন 1 পাওয়ার কথা ছিল, কিন্তু বিউটিন 1 পাওয়া যায় না। কি পাওয়া যায়? বিউটিন 2। কেন? ওই যে কার্বোকার্বন রিঅ্যারেঞ্জমেন্ট হয়, কারণ হচ্ছে 1 ডিগ্রি কার্বোকার্বনের থেকে 2 ডিগ্রি কার্বোকার্বন কি বেশি স্টেবল। তাই মধ্যবর্তী স্তরে, মানে মধ্যবর্তী স্টেজে, মধ্যবর্তী দশায় কি হয়, দেখা যাচ্ছে যে কার্বোকার্বন রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে দেখা যাচ্ছে মেইন প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে CH3 ডাবল বন্ড, 1 2 3 4, ঠিক আছে, CH 2 4, হ্যাঁ 2 3, ওকে 4, ঠিক আছে, CH3। অর্থাৎ এটাকে কি বলা যায়? বিউটিন 2। তাহলে প্রোডাক্ট কি পাওয়া যাবে? বিউটিন 2। এবং এখান থেকে কি অপসারণ হবে? -H2, অর্থাৎ পানি অপসারণ বিক্রিয়া। এখানে -H2 দেওয়া যায় কথা, এখানে বাই প্রোডাক্ট হিসেবে +H2 লেখা, একই কথা। ঠিক আছে, তো আমি আশা করতেছি তোমরা এতটুকু লিখে নিছো। এবং এই যে বিক্রিয়াটা ছিল, তোমরা একটা কাজ করো, আমি দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে বিক্রিয়াটা ছিল, অর্থাৎ এখানে যে 1 নাম্বার দিয়ে যে আমি লিখছিলাম, 1 নাম্বার দিয়ে কি লিখছিলাম? 1 নাম্বার দিয়ে লিখছিলাম হচ্ছে ROH2 অ্যালকিন। ROH2 অ্যালকিন মানে অ্যালকোহল থেকে অ্যালকিন। এটার উপরে 3 স্টার দাও, মানে আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। ঠিক আছে, তো এইখানে যে 1 নাম্বারটা আমি লিখছিলাম তোমাদের খাতার উপরের দিকে, এখানে কি তোমরা 3 স্টার দিয়ে নাও। দ্যাট মিনস এটা হচ্ছে কি, আমার 3 স্টার মানে হলো 10 স্টার। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। ওকে, তো আমি মুছে দিচ্ছি, আগে তোমরা লিখে নাও দ্রুত। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। তো এবার 2 নাম্বার হচ্ছে ROH2 প্লাস HX। 2 নাম্বার হচ্ছে অ্যালকোহল প্লাস HX। এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 2 নাম্বার রিঅ্যাকশনটা হচ্ছে অ্যালকোহলের 2 নাম্বার বিক্রিয়াটা আমি যেটা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ROH মানে হচ্ছে অ্যালকোহল প্লাস HX মানে কি হাইড্রোহ্যালাইড। হ্যাঁ, X দ্বারা বোঝাচ্ছে হ্যালোজেন, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, হ্যালোজেন। ওকে, তো ROH প্লাস HX এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে কি হবে? RX মানে কি? RX মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, আর কি OH মাইনাস আর H প্লাস, অর্থাৎ প্লাস H2। তার মানে এটা কি? এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া? ইলেকট্রোফিলিক না নিউক্লিফিলিক? অবশ্যই নিউক্লিফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রশ্ন হলো কেন? আচ্ছা, সেটা আমি বুঝাচ্ছি, সমস্যা নাই, সবাই লিখে নাও। এটা হচ্ছে নিউক্লিফিলিক। নিউক্লিফিলিক মানে কি? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিফিলিক
নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা আমরা ভালোভাবে দেখি প্রতিস্থান বিক্রিয়া। হ্যালাইড কি মাইনাস, আর H প্লাস, এটা কি প্লাস, ওকে। আর অ্যালকাইল মূলকের কি প্লাস, আর ও হাইড্রক্সিল কি মাইনাস, ভালো কথা। তাহলে এখন মেইন প্রোডাক্ট পাইছি কি, মেইন প্রোডাক্ট পাইছি অ্যালকাইল হ্যালাইড মানে RX, ঠিক আছে। তাহলে এই যে RX মেইন প্রোডাক্টটা পাইছি, ভালো কথা। তাহলে এই যে RX যে উৎপন্ন হইলো মেইন প্রোডাক্ট, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে RX উৎপন্ন হইলো, তাইলে এই আর বা অ্যালকাইল মূলকের অ্যাটাক দিছে কি, অ্যালকাইল মূলকের অ্যাটাক দিছে হচ্ছে হ্যালাইড, মানে এই যে হ্যালাইড মানে কি, সাপোজ Cl মাইনাস, এটা একটা হ্যালাইড, লেখা লাগবে না, দেখো Br মাইনাস, এটা কি, এটা মানে হ্যালাইড, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, ঠিক আছে। তো এরা কি, এরা হচ্ছে মূলত এই যে মাইনাস চার্জযুক্ত, তাই এদের লোভ আছে, বা এদের আকর্ষণ আছে কাদের প্রতি, এদের ভালোবাসা কাদের প্রতি, প্লাসের প্রতি, অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি, বা যেটাকে বলে কেন্দ্র, মানে এটা কি, এটা হচ্ছে এরা কি, এরা হচ্ছে নিউক্লিওফাইল, ওকে। নিউক্লিওফাইল বা যাদের হচ্ছে প্লাসের প্রতি বা ধনাত্মকের প্রতি আকর্ষণ আছে বা ভালোবাসা আছে, ঠিক আছে। তাহলে ক্লোরাইড, ব্রোমাইড, এরা কি, এরা হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে। তো এই যে অ্যাটাক দিছে, এই আর বা অ্যালকাইল মূলকে অ্যাটাক দিছে যে, সে হচ্ছে মূলত নিউক্লিওফাইল, ঠিক আছে, নিউক্লিওফাইল, যে কারণে আমরা ইজিলি বলতে পারি যে এই বিক্রিয়াটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আসলে দুই ধরনের, একটা হচ্ছে SN1 আর SN2। SN1 হচ্ছে একানবিক কেন্দ্রাকর্ষী, মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ SN1, আর একটা হচ্ছে দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ SN2। তো SN1 অ্যান্ড SN2 কথা হচ্ছে আমি বলছিলাম যে পরবর্তীতে মানে পড়ানো হবে, তো সেটা আজকের ক্লাসেও না, এটা হচ্ছে আমার নিয়ত হলো আগামী ক্লাসে আমি SN1 এবং SN2 একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো তোমাদেরকে ইনশাআল্লাহ। তো দেখো আজকের ক্লাসে আমরা আমাদের যে কন্টেন্ট সেগুলো আমরা ফার্স্ট কভার করা লাগবে আজকের ক্লাসেই ইনশাআল্লাহ। দেন আগামী ক্লাসে হচ্ছে আমরা SN1 অ্যান্ড SN2 এই দুইটা টপিক, মানে দুইটা কি একটাই আসলে টপিক, কিন্তু টাইপস হলো মানে ধরন হচ্ছে দুই রকমের, ঠিক আছে। তো এইটা হচ্ছে যেটার কথা আমি বললাম SN1 অ্যান্ড SN2, এটা হচ্ছে সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি কভার করে দেবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো দেখো এখন এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে MCQর জন্য ইম্পর্টেন্ট, মানে 1 স্টার এবং কিসের জন্য ইম্পর্টেন্ট, MCQর জন্য, ভালো কথা। তাহলে এখন আমি তাহলে এই দুই নাম্বার হচ্ছে যে কয়েকটা রিঅ্যাকশন প্র্যাকটিস করে। সাপোজ আমার কাছে আছে একটা, সাপোজ ROH মানে একটা অ্যালকোহল, CH3CH2, এটা কি ইথাইল মূলক, যেটা একটা অ্যালকাইল মূলক, হ্যাঁ। তাহলে CH3CH2OH বা C2H5OH, এটা কি ইথানল প্লাস হচ্ছে সাপোজ HX হিসেবে আমি দিলাম হচ্ছে HCl, হ্যাঁ। তো HCl এটাও কি, এটা একটা হাইড্রোহালাইড, ওকে, ভালো কথা। তাহলে কি এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, হাইড্রোক্সিল মাইনাস, আর হচ্ছে অ্যালকাইল মূলক কি CH3CH2 প্লাস, মানে এটা টোটাল অ্যালকাইল মূলক, এটা হচ্ছে প্লাস। তাহলে এই প্লাসের সাথে এই মাইনাস, মানে প্রতিস্থাপন CH3CH2Cl, মানে একটা অ্যালকাইল হ্যালাইড পেয়েছি, অর্থাৎ CH3CH2 তো বিশ্রী হয়েছে, আচ্ছা CH3CH2 তারপরে কি Cl, অর্থাৎ ইথাইল ক্লোরাইড প্লাস কি, প্লাস হচ্ছে H2O, ওকে। আর একটা রিঅ্যাকশন দেই, CH3CH2OH ইথানল প্লাস হচ্ছে HBr, ওকে। তাহলে Br মাইনাস H প্লাস, আবার ইথাইল প্লাস OH মাইনাস, তাহলে এটাও সেম, মানে সেম স্টাইল হবে। তাহলে কি CH3CH2Br ইথাইল ব্রোমাইড প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে H2O, এবং বিক্রিয়াটা কি ধরনের, এই যে দেখতেছি এইটার সাথে এটা যাচ্ছে, এইটার সাথে এটা যাচ্ছে, অর্থাৎ প্রতিস্থাপন হচ্ছে। কারণ ফুটবল খেলায় কি হয়, ফুটবল খেলায় একজন প্লেয়ার আমরা অনেক সময় দেখি, যদি একজন প্লেয়ার হচ্ছে হাঁপিয়ে যায় বা হচ্ছে একজন প্লেয়ার একটু পারফরমেন্স খারাপ করে বা হোয়াট এভার যাই হোক না কেন, দেখা যাচ্ছে তারা যদি বের করে আরেকজনের ওইখানে প্রতিস্থাপন বা কি করা লাগে, কি করে আমরা তখন বলা যায় যে সাবস্টিটিউট, মানে একজনের পরিবর্তে আরেকজন আমরা সাবস্টিটিউশনের কাজটা করে থাকি, ঠিক আছে। তো এটাই মানে প্রতিস্থাপন। যেমন দেখা যাচ্ছে যে সহজভাবে বোঝা যায় এর সাথে হচ্ছে এর বিয়ে হয়েছে, ঠিক আছে, আর হচ্ছে এই যে এর সাথে এর বিয়ে হয়ে গেছে, ভালো কথা, মানে প্রতিস্থাপনের ব্যাপারটা একদম ইজি, মারাত্মক। আচ্ছা, তো এখন এখানে আমি এটা তোমাদের একটা নোট লিখে নাও, তোমরা সবাই একটা নোট লিখে নিবে। নোটটা হলো হাইড্রাসিডের তীব্রতার ক্রম, হাইড্রাসিডের তীব্রতার ক্রম, সেটা হচ্ছে এখানে হাইড্রোজেন আয়োডাইড
গ্রেটার দ্যান হাইড্রোজেন HCl গ্রেটার দ্যান, আচ্ছা এখানে HCl এর আগে আছে HBr আছে, ঠিক আছে, হাইড্রোসিড হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, এবার হচ্ছে কি HCl গ্রেটার দ্যান HF মানে হাইড্রোজেন ফ্লোরাইড। এবং তাহলে তুলনামূলক কে সবচেয়ে শক্তিশালী? হাইড্রোজেন আয়োডাইড। আর সবচেয়ে দুর্বল হচ্ছে, মানে তুলনামূলক দুর্বল কি? হাইড্রোজেন ফ্লোরাইড। আর সব তুলনামূলক শক্তিশালী হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। ওকে, এটা হচ্ছে কি হাইড্রাসিড। ওকে, তো এখান থেকে আমরা কি দেখতেছি? তুলনামূলক শক্তিশালী হাইড্রোজেন আয়োডাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তুলনামূলক শক্তিশালী। আর হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে তুলনামূলক দুর্বল। তার পাশাপাশি এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড কি? হাইড্রোজেন ফ্লোরাইড হলো HF বা হাইড্রোজেন ফ্লোরাইড, এটা হচ্ছে কাজ ক্ষয়কারী, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউতে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। কোনটি? এসএসসি এক্সামে যে কোনটি কাজ ক্ষয়কারী, সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, কাজ ক্ষয়কারী। ওকে, তো তোমরা এতটুকু লিখে নাও। আচ্ছা আমি মুছে দিচ্ছি। আচ্ছা 3 নাম্বারটা হচ্ছে, এখন 3 নাম্বার যে রিঅ্যাকশনটা দেখবো সেটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ লুকাস বিকারকের সাহায্যে। এটা একদম 10 স্টার রিঅ্যাকশন। সেটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ লুকাস বিকারকের সাহায্যে। লুকাস বিকারকের সাহায্যে। কয় স্টার রিঅ্যাকশন? 10 স্টার রিঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা তো এখন আমি হচ্ছে 1 নাম্বারটা রিঅ্যাকশনটা লিখি। সাপোজ প্রথমে আমি 3 ডিগ্রি অ্যালকোহল দিয়ে শুরু করি। তো এখানে কার্বন আছে, এখানে ওএইচ দিলাম, তো 3 ডিগ্রি বানাই, অর্থাৎ কার্যকরী মূলকটা যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বন 3টা কার্বনের সাথে যুক্ত থাকবে, তা বানানো তো একদম ইজি। তাহলে এখানে CH3, এখানে CH3, এখানে CH3, অর্থাৎ এটা একটা কত 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ এখানে কার্যকরী মূলকটা OH যেই কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত সেই কার্বন অন্য আর কয়টা কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত সেটা দ্বারা ডিগ্রি নির্ধারণ হয়। তাহলে একটা দুইটা মানে এই কার্বনটা যেটার সাথে কার্যকরী মূলক ডিরেক্টলি সংযুক্ত সেই কার্বনটা একটা দুইটা তিনটা কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত। দ্যাট মিনস এটা কি একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এখন প্রশ্ন হলো লুকাস বিকারক কি? অলওয়েজ মনে রাখবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা কি একদম 10 স্টার, অর্থাৎ সিকিউ এমসিকিউ সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। লুকাস বিকারক অলওয়েজ মনে রাখবা। লুকাস বিকারক হচ্ছে অনাদ্র মানে কি ড্রাই জিঙ্ক ক্লোরাইড এবং কনসেন্ট্রেটেড HCl, এই দুটার কি, এই দুটার সমন্বয়, এই দুটার কন্ট্রিবিউশনে গঠিত হয়। ঠিক আছে, তো এখানে আমাদের কি দিতে হবে? কনসেন্ট্রেটেড HCl। আচ্ছা এখানে প্লাসটা এইভাবে দিই আমি। কনসেন্ট্রেটেড মানে কি? গাঢ়। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ়, ঠিক আছে, আর ডাইলুটেড মানে লঘু। তাহলে কনসেন্ট্রেটেড HCl মানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর কনসেন্ট্রেটেড HCl আর হচ্ছে কি ড্রাই মানে কি? অনাদ্র। ঠিক আছে, ড্রাই জিঙ্ক ক্লোরাইড। এই ড্রাই জিঙ্ক ক্লোরাইড অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl দুটার কন্ট্রিবিউশনে কি গঠিত হয়? লুকাস বিকারক। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড এই টোটাল বিক্রিয়াটা সিকিউ অ্যান্ড এমসিকিউ সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম 10 স্টার রিঅ্যাকশন। সবাই 10 স্টার দিয়ে নাও, আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। ঠিক আছে, এভাবে দিয়ে নাও। এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে H কি H প্লাস আর Cl মাইনাস, আর এখানে কি
OH মাইনাস, এই OH মাইনাসের সাথে H প্লাস যুক্ত হয়, মানে এই OH মাইনাসের সাথে H প্লাসের একসাথে সংযুক্ত হয় কি H2O গঠন করবে। আর Cl মাইনাস এখানে কি আছে ডেল প্লাস, অর্থাৎ Cl মাইনাসটা এখানে আসবে, অর্থাৎ সোজা কথা 3 ডিগ্রি, আমরা 3 ডিগ্রি কি পাবো 3 ডিগ্রি মাঝখানে 3 ডিগ্রি কার্বোকেটান উৎপন্ন হয়। হোয়াট এভার, আমরা মানে উৎপাদ মেইন প্রোডাক্ট আগে লিখি, মানে এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পাবো আর কি, CH3 এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। আর এখানে কি, এখানে Cl, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ওকে। অ্যান্ড প্লাস কি হইলো, প্লাস এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা যে হইলো সেখানে এই যে এখানে এই দুটোর কন্ট্রিবিউশন কি উৎপন্ন হইলো H প্লাস আর OH মাইনাসের H2O, ওকে। মানে বাই প্রোডাক্ট হচ্ছে H2O, আর মেইন প্রোডাক্ট কি, মেইন প্রোডাক্টটা RX, কয় ডিগ্রি RX 3 ডিগ্রি RX বা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। তো এবং এর মধ্যে দেখা যাচ্ছে এখানে কিন্তু বিক্রিয়া মধ্যবর্তী স্তরে প্লাস মানে একটা কার্বোকেটান উৎপন্ন হয়েছিল, ঠিক না, ওকে। এই জন্য 3 ডিগ্রি কার্বোকেটান কি সবচেয়ে বেশি স্টেবল, বা সবচেয়ে বেশি স্থিতিশীল, এই জন্য কি এটা একদম তৎক্ষণাৎ, এই বিক্রিয়াটা হবে হচ্ছে তৎক্ষণাৎ, মানে একদম ইনস্ট্যান্ট, একদম ডিরেক্টলি। তো ওইটা দেখে আমরা বুঝবো, মানে ওইটার মাধ্যমে আমরা বুঝবো যে এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল, মানে এই বিক্রিয়াতে আমরা কি 3 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করছিলাম, ঠিক আছে। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া দিবে কি, বিক্রিয়া দিবে হচ্ছে তৎক্ষণাৎ, মানে ইনস্ট্যান্ট, ওকে। এবং এটাও কি ধরনের বিক্রিয়া, এটাও সাবস্টিটিউশন বিক্রিয়া। কোন ধরনের সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। প্রশ্ন হলো কেন, কারণ মেইন প্রোডাক্ট আমরা কাকে পাইছি, মেইন প্রোডাক্ট পাইছি একটা অ্যালকাইল হ্যালাইড, এবং অ্যালকাইল হ্যালাইড রে মূলত এই যে অ্যালকাইল যে মূলকটা ছিল, মানে এটা ধরো চলে গেলে কি এখানে প্লাস উৎপন্ন হয়, এটা 3 ডিগ্রি কার্বোকেটান, ঠিক আছে। তো সোজা কথা এই অ্যালকাইল মূলক রে অ্যাটাক দিছিল যে অর্থাৎ Cl মাইনাস, ও কি, ও একটা নিউক্লিওফাইল, ওর কার প্রতি লোভ আছে, ওর কার প্রতি আকর্ষণ আছে, ওর কার প্রতি ভালোবাসা আছে, প্লাসের প্রতি। অর্থাৎ এখানে যে ডেল প্লাস ছিল, এই প্লাসের প্রতি মানে ধনাত্মক প্রান্তের প্রতি আর আকর্ষণ ছিল, অর্থাৎ ও হচ্ছে কি ও হচ্ছে প্লাসের প্রতি ছুটে গেছে, প্লাসের প্রতি আকর্ষণ বা ভালোবাসার কারণে চলে গেছে। অর্থাৎ আমরা ইজিলি বলতে পারি কি, ও মানে এটা হচ্ছে নিউক্লিওফাইল, অর্থাৎ যে অ্যাটাক দিচ্ছে সে একটা নিউক্লিওফাইল, দ্যাট মিনস এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ওকে। তো তোমরা এখানে অবশ্যই লিখে নিবে যে এটা কি নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এবং মূলত নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কয় ধরনের হয়, 2 ধরনের হয়। একটা হচ্ছে কি SN1 আর SN2, যেটা আমি বলছি যে আগামী ক্লাস একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ইনশাআল্লাহ। মানে আমি তোমাদের আগামী ক্লাস এটা এই SN1 আর SN2 আগামী ক্লাসে আমি পড়ানোর পর দেখবো যে মানে SN1 আর SN2 তোমাদের যে টপিকটা আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ওকে। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বর হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল বানাই, CH3 CH3, এখানে আছে কি, এখানে আছে হচ্ছে OH, তাহলে এটা কি, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। প্লাস কি, প্লাস হচ্ছে কারণ কি এই যে OH বা কার্যকরী মূলক হাইড্রোক্সিল মূলক যেই কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত, সেই কার্বন এই দুইটা কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত আছে, অর্থাৎ এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। প্লাস যথারীতি সেম প্রসিডিউর, কনসেন্ট্রেটেড HCl গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং কি লুকাস বিকারকে একটা হচ্ছে কনসেন্ট্রেটেড HCl, আর একটা কন্ট্রিবিউশন কি ড্রাই জিঙ্ক ক্লোরাইড, তাহলে এখন কি উৎপন্ন হবে, অবশ্যই 2 ডিগ্রি একটা হ্যালাইড উৎপন্ন হবে, মানে সিম্পল একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে কি OH মাইনাস আর হচ্ছে এখানে কি H প্লাস, অর্থাৎ H প্লাস আর OH মাইনাসের কন্ট্রিবিউশনে এখানে কি H2 উৎপন্ন হলো বাই প্রোডাক্ট হিসেবে। আর মেইন প্রোডাক্ট কি, মেইন প্রোডাক্ট হচ্ছে এখানে এই Cl মাইনাসটা যুক্ত হবে, কারণ এখানে ডেল প্লাস, এই কার্বনের প্রান্তটা কি ডেল প্লাস, এখানে হচ্ছে Cl মানে Cl মাইনাসটা যুক্ত হবে, ঠিক আছে। আর মাঝখানে কি 2 ডিগ্রি কার্বোকেটান মধ্যবর্তী দশায় থাকবে, মানে দশায় উৎপন্ন হয়, কিন্তু ওই 2 ডিগ্রি কার্বন এটা কি স্থায়ী হয় না। কোনো কার্বোকেটানে কখন আমরা ফাইনাল প্রোডাক্টে পাই না, কারণ যখন আমি কার্বোকেটান পড়েছি তখন এই ব্যাপারটা আমি বুঝাই দিছি। আলহামদুলিল্লাহ, আমি আশা করতেছি যে তোমরা যারা দেখতেছো তারা হচ্ছে অবশ্যই প্রিভিয়াস যে লেকচারসগুলো আছে সেগুলো করেই এখানে আসছো। আচ্ছা, তো দেখো CH3 CH Cl CH3, কিন্তু এখন কথা হচ্ছে কিভাবে বুঝবো যে এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল ছিল, কারণ হচ্ছে 5 থেকে 10 মিনিট রিঅ্যাকশন দেয় ঠিকই, কিন্তু 5 থেকে 10 মিনিট সময় নেয়। কতক্ষণে? 5 থেকে 10 মিনিট, মানে রিঅ্যাকশন দেয় কতক্ষণে? 5 থেকে 10 মিনিটসে রিঅ্যাকশন দেয়। এবং ওইটা দেখে আমরা বুঝি যে এটা একটা কি 2 ডিগ্রি অ্যালকোহল ছিল। প্রশ্ন কেন?
কারণ হচ্ছে এই যে 3 ডিগ্রি কার্বোকার্বন ছিল যেটা একদম স্টেবল সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে 3 ডিগ্রি কার্বোকার্বন। এই জন্য কি বিক্রিয়াটা একদম তৎক্ষণাৎ বা ইনস্ট্যান্ট দিয়ে দিছে। বাট এইখানে 2 ডিগ্রি কার্বোকার্বন হচ্ছে 3 ডিগ্রি অপেক্ষা তুলনামূলক কি কম স্টেবল, কম স্থিতিশীল বা কম স্টেবল। এই কারণে দেখা যাচ্ছে বিক্রিয়া যে হয়, বিক্রিয়া হইতে পারে, রিঅ্যাকশন হতে সময় লাগে কতক্ষণ, 5 থেকে 10 মিনিটস। ওকে, তো এটা দ্বারা আমরা বুঝি যে এটা 2 ডিগ্রি অ্যালকোহল ছিল। ভালো কথা। লাস্ট রিঅ্যাকশনটা হচ্ছে একটা 1 ডিগ্রি সিম্পল ইথানল যে আছে, এটাই তো একটা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক না? কারণ হচ্ছে কার্যকরীমূলক OH বা হাইড্রোক্সিলটা যেই কারণের সাথে যুক্ত, ওই কার্বন কার্যকরীমূলক হাইড্রোক্সিল OH যেই কারণে সংযুক্ত, সেই কারণ হচ্ছে আর একটা কার্বনের সাথে যুক্ত। দ্যাট মিন্স এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, প্লাস হচ্ছে কনসেন্ট্রেটেড HCl, আর এইখানে হচ্ছে ড্রাই জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এটা মাইনাস, এটা প্লাস, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা মাইনাস, এটা প্লাস। তো অ্যালকাইল মূলকের সাথে Cl যুক্ত হবে, অর্থাৎ CH3 CH2 Cl, এটা কি ইথাইল ক্লোরাইড বা একটা RX, ঠিক আছে, মানে কয় ডিগ্রি RX, 1 ডিগ্রি RX। ভালো কথা। এবং এখানে কি যে H প্লাসের সাথে OH মাইনাস মিলে হবে H2O। ওকে, এবং এইটা হচ্ছে অনেকক্ষণ পর, মানে উত্তপ্ত করলে অনেকক্ষণ পর তৈলাক্ত স্তর পরে উত্তপ্ত করলে অনেকক্ষণ পর তৈলাক্ত, আচ্ছা দেখা যাচ্ছে, আমি একবার চেক করি, আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, উত্তপ্ত করলে অনেকক্ষণ পর তৈলাক্ত স্তর পরে। আচ্ছা, এটা দেখে আমরা কি বুঝবো যে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। দ্যাট মিনস এই পরীক্ষার সাহায্যে, এই লুকাস বিকারের সাহায্যে, এই পরীক্ষার সাহায্যে আমরা ইজিলি 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারি। এটা একদম 10 স্টার রিঅ্যাকশন, সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, প্লাস এডমিশন মানে যেখানে যাও তোমাদের ওইখানের জন্য ইম্পর্টেন্ট। আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার, ঠিক আছে। তো আমি আশা করি যে আমাদের এই রিঅ্যাকশনটা আমরা বুঝছি, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে 2টা নোট লিখতে হবে, তোমরা দ্রুত হচ্ছে লিখে নাও, ঠিক আছে। আমি আশা করতেছি তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, তো প্রথম নোট, হচ্ছে লুকাস বিকারক কারা? লুকাস বিকারক হলো, যেটা আমি বলছি কিছুক্ষণ আগে, যে লুকাস বিকারক হলো কনসেন্ট্রেটেড HCl, মানে কি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্লাস ড্রাই মানে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, ড্রাই বা অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, তোমাদের বোর্ড পরীক্ষা মানে এসএসসি এক্সাম প্লাস এডমিশন, তোমার সকল জায়গায় যেগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন আসে, সকল জায়গার জন্য এটা ইম্পর্টেন্ট, লুকাস বিকারক। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের আর একটা নোট লেখো তোমরা, সেটা হলো কার্বোকার্বনের স্থায়িত্বের ক্রম। কারণ কি, ওই যে কিছুক্ষণ আগে যে আমি রিঅ্যাকশনটা করাইছি, ওই যে 1 ডিগ্রি মানে মাত্র যে রিঅ্যাকশনটা আমরা করে আসলাম, 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করানো লুকাস বিকারকের সাহায্যে, সেখানেও কিন্তু কার্বোকার্বন মেকানিজম, অর্থাৎ মধ্যবর্তী যে দশা, বিক্রিয়ার যে মধ্যবর্তী দশা, বিক্রিয়ার মধ্যস্থ দশায় হচ্ছে কার্বোকার্বন উৎপন্ন হয়েছিল, ওইটার রেসপেক্টিভ টাইমের ভ্যারিয়েশনটা হয়েছে, আমরা বুঝছি যে কোনটা কত ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। তো এখানেও এই নোটটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বোকার্বনের স্থায়িত্বের ক্রম। একবার লেখছো বলো, আর একবার লিখে নাও, তাহলে তোমাদের রিভিশনের সময় এটা হেল্প হবে ইনশাআল্লাহ। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, ঠিক আছে। এখন কথা হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তো এদের আমরা বানাই, যেমন আমার একটা কার্বন আছে,
ওই কার্বনের একটা প্লাস চার্জ, ভালো কথা। তাহলে প্লাস চার্জ যে কার্বনের সাথে যুক্ত, ডিরেক্টলি সংযুক্ত, ওই কার্বন আর কয়টা কার্বনের সাথে সংযুক্ত সেটা রেসপেক্টে আমরা কি পাই, কত ডিগ্রি কার্বোকাটায়ন। তাহলে এটা কি, এটা একটা 3 ডিগ্রি কার্বোকাটায়ন, ঠিক আছে। এটা সবচেয়ে বেশি স্টেবল বা স্থিতিশীল, গ্রেটার দ্যান 2 ডিগ্রি। অর্থাৎ এই কার্বন যেটা আছে, মানে যেখানে কি প্লাস পজিটিভ চার্জটা আছে, ওই কার্বন একটা কার্বন দুইটা কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত, অর্থাৎ এটা কি, এটা একটা 2 ডিগ্রি কার্বোকাটায়ন, ঠিক আছে। 2 ডিগ্রি কার্বোকাটায়ন গ্রেটার দ্যান CH3 CH2 প্লাস 1 ডিগ্রি কার্বোকাটায়ন। দ্যাট ইজ, এবং কি এটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, কিন্তু স্টেবিলিটি বা স্থিতিশীলতার দিক থেকে সবচেয়ে কম স্থিতিশীল বা সবচেয়ে কম স্টেবল। এই কারণে কি, এই কারণে এটার বিক্রিয়া দিতে সময় লাগে, ওই যে অনেকক্ষণ পর, মানে বিক্রিয়া দিতেই যায় না, উত্তপ্ত করলে অনেকক্ষণ পর তৈলাক্ত স্তর পড়ে, যে কারণে আমরা বুঝি যে এটা ছিল একটা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। দেন 2 ডিগ্রি হচ্ছে কত, 5 to 10 মিনিটস টাইম ছিল, মানে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। আর হচ্ছে 3 ডিগ্রি কি ডিরেক্ট সরাসরি, মানে কথা হচ্ছে 3 ডিগ্রি, মানে 3 ডিগ্রি কার্বোকাটায়ন সবচেয়ে বেশি স্টেবল, ওকে, স্থিতিশীল, ওকে। তো তোমরা যে যখন ব্যাখ্যা দিবে লুকাস বিকারকের এটা দিয়ে, যদি ঘ নম্বরে আসে বা গরু নম্বরে আসে, তখন তোমরা কি করবে, বিক্রিয়াটা টু দ্য পয়েন্টে দিবে, এবং এই যে কার্বোকাটায়নের যে ব্যাপারটা যেটা তোমরা বুঝছো, ঠিক আছে, কার্বোকাটায়নের ব্যাপারটা যেটা তোমরা বুঝছো, এটা হচ্ছে একদম টু দ্য পয়েন্টে তোমরা ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি তোমাদের নিজেদের মতো করে ব্যাখ্যাটা দিবে, তাহলে দেখবে যে তোমরা বোর্ড এক্সামে, এসএসসি এক্সামে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এখন আমি 4 নাম্বারটা স্টার্ট করি। 4 নাম্বার যে রিঅ্যাকশনটা স্টার্ট করবো, আমি এটা মুছে দিই, আশা করি তোমরা লিখছো, একবার চেক করি। ওকে, তো 4 নম্বর যে রিঅ্যাকশনটা, এটাও 10 স্টার, ওকে। সেটা হচ্ছে অ্যালকোহলের শনাক্তকরণ। আগেটা ছিল হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ, ঠিক আছে। অর্থাৎ অ্যালকোহলের মধ্যে আলাদা আলাদাভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ ছিল লুকাস বিকারকের সাহায্যে। আর এটা সিম্পলি জাস্ট অ্যালকোহল শনাক্তকরণ, এমসিকিউ অ্যান্ড সিকিউ দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট মোটামুটি। তো সেটা হচ্ছে ROH, মানে একটা অ্যালকোহল, ROH ইথানল প্লাস সোডিয়াম কি উৎপন্ন হয়, রুনা মানে হচ্ছে RONA, বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, প্লাস হাইড্রোজেন গ্যাস। তো এই যে হাইড্রোজেন গ্যাস মানে উইরা যায়, এটা দেখে ইজিলি শনাক্ত করা যায় এটা একটা অ্যালকোহল, ঠিক আছে। তাহলে এটা কি, অ্যালকোহলের শনাক্তকরণ পরীক্ষা। অ্যালকোহলের শনাক্তকরণ, ঠিক আছে। তাহলে এখন আমি রিঅ্যাকশনে যাই। সাপোজ 1 নম্বর রিঅ্যাকশন হচ্ছে একটা ইথানল দিছে, মানে একটা অ্যালকোহল হিসেবে আমাকে একটা ইথানল দিছে। আচ্ছা, আগে কয় স্টার সেটা দিয়ে নিই, 10 স্টার রিঅ্যাকশন। সিকিউ এমসিকিউ দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। আমার 3 স্টার দাও তোমরা, আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার, ওকে। তো CH2OH, এটা কি একটা ইথানল, ঠিক আছে। প্লাস হচ্ছে সোডিয়াম কি ধাতু। তাহলে এখন এখানে কি হবে, এই যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, CH3 CH2ONA, মানে রুনা। এই CH3 CH2 মানে কি, এটা মানে হচ্ছে একটা অ্যালকাইল মূলক, অর্থাৎ আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, আর দ্বারা সূচিত করা হয়। তাহলে RONA, ঠিক আছে। আর এই যে হাইড্রোজেনটা কি প্রতিস্থাপিত হয়ে যাবে, তো ধাতু দ্বারা প্রতিস্থাপন হয়েছে এবং কি হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে, দ্যাট মিনস, এবং তার আগে এটা বলেনি যে হাইড্রোজেন গ্যাস, এটা কি, এটা এই যে যেখানে তুমি বিক্রিয়াটা ঘটাইছো, এটা হচ্ছে হাইড্রোজেনের দেখা গেছে, হাইড্রোজেন হচ্ছে এরকম কি গ্যাস আকারে বা হচ্ছে কি, জানার সময় কি হয়, গ্যাস আকারে এটা কি নির্গত হয়, ওটা দেখি তুমি, মানে ওইটার রেসপেক্টে তুমি বুঝবা যে এটা কি ছিল, এটা একটা পাত্রের মধ্যে অ্যালকোহল ছিল, ঠিক আছে। তাইলে আর আমি যে বললাম যে এই হাইড্রোজেন কি প্রতিস্থাপিত হয়, ধাতু দ্বারা কি হয়েছে, প্রতিস্থাপিত হয়েছে। তো অ্যালকাইন 1 এর যে তোমার কনসেপ্ট আমি বুঝে আসছিলাম, ওইটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে তো এটা দেখেও তোমরা বুঝবা যে অ্যালকোহল কি, অ্যালকোহল একটা অ্যাসিড। এখন প্রশ্ন কি ধরনের অ্যাসিড, অ্যালকোহল হলো দুর্বল অ্যাসিড, মারাত্মক দুর্বল অ্যাসিড। এটা হচ্ছে ওয়াটার বা H2O থেকেও ROH বা অ্যালকোহল হলো দুর্বল অ্যাসিড, ঠিক আছে। তো তোমরা যদি এই যে অ্যালকোহলটা একটা রিডিং করো, আমি আজকে দিব, সমস্যা নেই। অ্যালকোহল এবং ইথার এগুলো হচ্ছে যে তোমাদের কি আছে বইতে সুন্দরভাবে একত্রে দেওয়া আছে, হাজারিসের বইয়ে, ঠিক আছে। তো তোমরা জাস্ট একটু রিডিং দিলেই দেখবা বই একদম ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ, ওকে। অ্যান্ড 2 নম্বর হচ্ছে আরেকটা ধাতু দ্বারা প্রতিস্থাপন করা হয়। সাপোজ হচ্ছে CH3 CH2OH প্লাস হচ্ছে এটা হচ্ছে 2 মলিকুলার আছে, এখানে দিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম। অর্গানিকের সবচেয়ে সুবিধা কি, এই যে আমি যে এখানে কি করলাম,
সমতা করলাম, এই সমতা করা লাগে না, অর্গানিক দিয়ে আনসার করে একদম মারাত্মক ইজি এবং চাকা মার্কস পাওয়া যায়। ঠিক আছে, ওকে। তো এখানে কি হবে, CH3 CH2 ও এটা কতটুক, দুইটা, কারণ একযোজিত ধরতে হলে কি অবশ্যই দুইটা লাগবে, ম্যাগনেসিয়াম। হ্যাঁ, প্লাস কি, প্লাস হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস দেখে আমরা কি বুঝবো, যেটা একটা আমরা কি করছি, অ্যালকোহল শনাক্ত করছি। আর নোট হচ্ছে অ্যালকোহল কি, অ্যালকোহল একটি দুর্বল অ্যাসিড। নোটটা লিখে নাও। নোট হলো অ্যালকোহল একটি দুর্বল অ্যাসিড। ঠিক আছে, তো অ্যালকোহল শনাক্তকরণের আরেকটা টেস্ট আছে, এবং অ্যালকোহল শনাক্তকরণের টেস্ট হিসেবে এটি হলো আমাদের লাস্ট টেস্ট। সেটা হচ্ছে আমাদের 5 নম্বর রিঅ্যাকশন, এবং সেটাও হচ্ছে তোমাদের 10 স্টার। আমি মুছে দিচ্ছি বোর্ডটা, আশা করি ক্লিয়ার, মানে তোমরা বুঝছো আর লিখছো। সেটা হচ্ছে 5 নম্বরটা, ROH অ্যালকোহল প্লাস হচ্ছে PCl5। PCl5 কি, ফসফরাস পেন্টাক্লোরাইড। তো এই ফসফরাস পেন্টাক্লোরাইড বা PCl5 হচ্ছে একটা ক্লোরিনেটিং এজেন্ট, মানে এ হচ্ছে খালি প্রোডাক্টে বা উৎপাদে খালি ক্লোরিন বানায়, মানে ক্লোরিন জাত যৌগ বানায়। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে এখানে কি পাওয়া যাবে, RCl মানে একটা অ্যালকাইল হ্যালাইড। তো এই অ্যালকাইল হ্যালাইডের সাথে ক্লোরিন আছে, ভালো কথা। প্লাস হচ্ছে POCl3, এটার সাথেও ক্লোরিন আছে, ভালো কথা। মানে কি বলছি, উৎপাদে খালি কি করে, উৎপাদে খালি ক্লোরিন বানায়। আসলে HCl মানে HCl গ্যাস। এই HCl গ্যাস দেখে বোঝা যায়, মানে এই HCl গ্যাসের রেসপেক্টে আমরা বুঝি যে এটা কি, এটা একটা অ্যালকোহল। তো এটা কি, এটা একটা অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষা। অ্যালকোহল শনাক্তকরণ, ভালো কথা। তো 1 নাম্বার, তো রিঅ্যাকশন আমি দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে আমি CH3 CH2OH মানে হাত মিলিয়ে নামে লিখে আমি এইভাবে, মানে সিম্পল সাধারণ সংকেতের ফরম্যাটে ফেলায় লিখি। C2H5OH মানে কি, একটা অ্যালকোহল, ইথানল। এটার সাথে আমি কি দিলাম, PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। এটা কি ক্লোরিনেটিং এজেন্ট, মানে উৎপাদে কি করে, উৎপাদে খালি ক্লোরিন জাত যৌগ বানায়। ঠিক আছে, অর্থাৎ তাহলে এখন এটা কি পাবো আমরা, এই যে RX মানে C2H5Cl ইথাইল ক্লোরাইড, এটা RX। ওকে, প্লাস হচ্ছে POCl3 প্লাস হলো HCl। এই যে HCl গ্যাস যে আমরা পাইলাম, এই HCl গ্যাসটা দেখে আমরা কি বুঝি যে এটা একটা এটা কি ছিল, মানে অ্যালকোহল ছিল। ঠিক আছে, অর্থাৎ অ্যালকোহলের শনাক্তকরণ বুঝলাম। তারপর 2 নাম্বার আমরা আরেকটা রিঅ্যাকশন প্র্যাকটিস করি। তো এটা অর্গানিক অ্যাসিডে মূলত এই রিঅ্যাকশনটা দেয়। ঠিক আছে, তো আমাদের মূলত 1 নাম্বারটা লাগতেছে। আচ্ছা, 10 স্টার তো আমি দেই নাই, 10 স্টার মানে কি, আমার 3 স্টার। ওকে, সবাই দিয়ে নাও। তো এখন খেয়াল করো, তারপর হচ্ছে CH3 COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড প্লাস হচ্ছে PCl5। এরপর এখানে কি থাকে, CH3COCl। হ্যাঁ, এটা কি, এটা একটা অর্গানিক অ্যাসিডের জাতক। বাট এখানে না বুঝলে কোনো সমস্যা নেই, অর্গানিক অ্যাসিড আমি যখন পড়াবো তখন হচ্ছে এগুলো একদম তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে POCl3 প্লাস HCl। আচ্ছা, 3 নম্বর রিঅ্যাকশনটা না বুঝলেও সমস্যা নাই, জাস্ট সিম্পলি এখন নলেজে রাখো। সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। তোমরা যারা কি করছো, তোমরা যারা ওই যে কর্মক্ষী রসায়ন পড়ছো, সেখানে কি দেখছো, চিপস চানাচুরে কি দেয়, বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজয়েড দেয়, COOH। এটা কি, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। তো এগুলো অ্যারোমেটিক আমি এখনো পড়াই নাই, না মানে এখনো যদি না বুঝো বা ভয় পাওয়ার বা প্যানিক করার কোনো কারণ নাই। যখন আমি অ্যারোমেটিক পড়াবো তখন এগুলো একদম তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা কি, এটা একটা বেনজোইক অ্যাসিড প্লাস হচ্ছে কি PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইড। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কি, এই যে ক্লোরিন, এই PCl5 কি ক্লোরিনেটিং এজেন্ট, মানে ওর কাজ হচ্ছে খালি ক্লোরিন জাত যৌগ বানানো। তাহলে এখানে কি COCl প্লাস এই সেম প্রসিডিউর ফলো হবে। ঠিক আছে, প্লাস হচ্ছে কি POCl3 প্লাস HCl। তো এই দুটো না বুঝলেও সমস্যা নাই, মানে এইটা আর এটা নিচের দুটো না বুঝলেও সমস্যা নেই, বাট
যদি তোমাকে অ্যালকোহল শনাক্তকরণ করতে দেয়, তাহলে তুমি হচ্ছে তোমরা কি করবা? তাহলে ধরো তোমার গরু নম্বরে দিছে যে অ্যালকোহল শনাক্তকরণ কিভাবে বুঝবো, তখন রিয়াকশন বা কিছু একটা থাকলো, এটা দিলা অ্যাপ্রোপ্রিয়েটলি। দেন হচ্ছে এই বিক্রিয়াটা দিলা PCl5 এর সাথে। তারপর হচ্ছে যে আগে যেটা সোডিয়াম ধাতুর সাথে যেটা, ওই দুটো দিলা, দুটো বিক্রিয়া একদম অ্যাপ্রোপ্রিয়েটলি দিলা, এবং তুমি যে তোমরা যে বিক্রিয়াগুলো লেখছো ওই বিক্রিয়া অনুসারে কিছুটা ব্যাখ্যা দিলা, ঠিক আছে? একদম দেখা যাচ্ছে আল্লাহর রহমতে তোমরা বোর্ড এক্সামে, এইচএসসি এক্সামে একদম ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমরা আজকের লাস্ট রিয়াকশনে চলে আসছি, সেটা হচ্ছে এস্টারিফিকেশন। একদম 10 স্টার রিয়াকশন। এস্টারিফিকেশন হচ্ছে একদম 10 স্টার রিয়াকশন, ঠিক আছে? ওকে, 6 নম্বরটা হচ্ছে এস্টারিফিকেশন। মানে কি এস্টার বানাবো? এস্টার কিসে থাকে? এস্টার থাকে হচ্ছে ওই যে আমরা যে ফুলের সুগন্ধ পাই, ফল থেকে যে স্মেল পাই, সুন্দর স্মেল, ওটার কারণ কি? এস্টার। এস্টার কি? এস্টার হচ্ছে প্লেজেন্ট স্মেল অ্যান্ড ফ্লেভার, এগুলোতে মানে প্লেজেন্ট স্মেলের জন্য যেটা রেসপন্সিবল সেটা হচ্ছে এস্টার। আবার দেখা যাচ্ছে অনেক সময় ফ্লেভার থেকেও সুন্দর মানে প্লেজেন্ট স্মেল আসে, ওটার জন্য রেসপন্সিবল কি? ওটার জন্য রেসপন্সিবল হচ্ছে এস্টার। ওকে, তো এস্টারিফিকেশনের বিক্রিয়াটা একদম সহজ। সাপোজ আমি অর্গানিক অ্যাসিড নিলাম। আচ্ছা, আগে আমি কত স্টার সেটাকে দিয়ে নিই। এটা 10 স্টার রিয়াকশন, একেবারে 10 স্টার রিয়াকশন, মানে আমার 3 স্টার। সিকিউ এমসিকিউ সব, সিকিউ এমসিকিউ এইচএসসি অ্যাডমিশন সব কিছুর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এখন দেখো তোমরা, এখানে আছে হচ্ছে RCOOH, এটা কি? একটা অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, বা আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড। প্লাস এটা কি? এটা একটা ROH মানে অ্যালকোহল। তো এস্টারিফিকেশনে মূলত এবং কি ব্যবহার করা হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকে, মানে কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন সালফিউরিক অ্যাসিড হচ্ছে এই বিক্রিয়া প্রভাবক। তো প্রভাবক হইলো সালফিউরিক অ্যাসিডের কাজ কি? সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে কয়েকটা কাজের মধ্যে একটা স্পেশাল কাজ হচ্ছে এটা একটা কি? নিরোধক, মানে ডেসিকেটিং এজেন্ট, মানে কি করে? পানি অপসারণ করে, ঠিক আছে? তাহলে ভালো কথা, নিরোধক ভালো কথা। তবে বিক্রিয়া হচ্ছে কি? বিক্রিয়া অংশ মানে অংশ নেয় না, এটা হচ্ছে প্রভাবক বা ক্যাটালিস্ট। প্রভাবক বা ক্যাটালিস্ট। ওকে ওকে, তো এখন এখানে এটা কি? ROH মানে অ্যালকোহল। তো এই এস্টারিফিকেশন আমি দুইবার বলবো। এস্টারিফিকেশন হচ্ছে অ্যাসিডের OH অংশের রিয়াকশন অ্যান্ড অ্যালকোহলের H অংশের রিয়াকশন। আমি আবার বলতেছি, এস্টারিফিকেশন হচ্ছে অ্যাসিডের, অর্গানিক অ্যাসিডের OH অংশের রিয়াকশন আর অ্যালকোহলের H অংশের রিয়াকশন। তাহলে অ্যালকোহল থেকে অ্যালকোহলের H অংশ আর হচ্ছে অর্গানিক অ্যাসিডের OH অংশের। অর্থাৎ এই সালফিউরিক অ্যাসিড যে একটা প্রভাবক এখানে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু ওর মূলত মানে কাজটা কি? নিরোধক বা ডেসিকেটিং এজেন্ট, অর্থাৎ পানি অপসারণ করে, ভালো কথা। তাহলে পানি অপসারণ হবে কিভাবে হবে সেটা নির্ধারণ করতেছে আমি যে কথাটা দুইবার বললাম, অর্থাৎ অর্গানিক অ্যাসিডের OH অংশের রিয়াকশন অ্যান্ড অ্যালকোহলের H অংশের রিয়াকশন। অর্থাৎ অ্যালকোহল থেকে H যাবে আর এখানে অর্গানিক অ্যাসিড থেকে OH যাবে। এবং একদম ট্রিক্স বা একদম সহজে বললে, এই অ্যালকোহল যে আছে, অ্যালকোহলের ROH, H গেলে এই যে RO, এবং এটা কি? এখানে অক্সিজেন হচ্ছে দ্বিযোজী, অর্থাৎ এই একটা হাত আর এখানে একটা হাত থাকে, একটা H চলে গেলে ওই হাতটা মানে কথা হচ্ছে এটা এইভাবে আছে, এটা মানে এটার উল্টিয়ে এই অ্যালকোহলের যে বাকি অংশটুকু আছে এই অংশটুকু কি করতে হবে? এই অংশটুকু উল্টিয়ে এটার সাথে সংযুক্ত করে দিতে হবে। তাহলে সংযুক্ত করে তাহলে কিভাবে আমরা পাই? তাহলে আমরা কি পাই? এস্টার পাই। এস্টার ছিল, আমি এইভাবে মনে রাখতাম RCOOR মানে RCOOR। ওকে, বাট একদম ইজি। দেখো এখানে R আছে, অ্যালকাইল মূলক, কার্বন আছে, এবং কার্বনের সাথে অক্সিজেন কয় যোজি? দ্বিযোজি, ভালো কথা। এবং এইখানে তাহলে কি? এখানে হচ্ছে এইটুকুর কাজ কিন্তু কমপ্লিট। এবং আমি কি বলছি? এই অ্যালকোহলের যে বাকি অংশটুকু আছে এটাকে উল্টিয়ে সংযুক্ত করে দিতে হবে এই পার্টটার সাথে। তাহলে হচ্ছে এখানে যদি আরও থাকে তাহলে উল্টালে কি হবে? OR, উল্টালে হবে OR। তাহলে এস্টার পাই গেছে, এই যে RCOOR মানে RCOOR মানে RCOOR, RCOOR মানে এস্টার। আমি সহজে মনে রাখতাম এটা কি? এটা একটা এস্টার। এবং এখানে কি -H2 মানে এই ব্যাটা কি করছে? মানে এই ব্যাটার কাজই তো নিরোধক, মানে ডেসিকেটিং এজেন্ট। মানে কথা হচ্ছে তাহলে এইখানে -H2 দেওয়া যে কথা, এখানে +H2 লেখা একই কথা। তো এই বিক্রিয়াটার নামই হচ্ছে এস্টারিফিকেশন, মানে এস্টার প্রস্তুতের এস্টার যে প্রস্তুত হয় সেটা রিয়াকশন। ওকে,
অর্গানিক অ্যাসিড বা জৈব যৌগ মানে অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড আমরা যখন সামনে পড়বো, পরবর্তীতে আমরা যখন পড়বো, তখন এই দেখা যাচ্ছে এই অ্যাস্টারিফিকেশনের বিক্রিয়া আবার মানে আমাদের পড়া লাগবে এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ভাজা ভাজা হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমি রিয়াকশনে যাই। তো তার আগে একটা নোট দেই যে অ্যাস্টারের ব্যবহার, সবাই নোটটা লিখে নাও। অ্যাস্টারের ব্যবহার কিসে কিসে? প্লেজেন্ট স্মেল, হ্যাঁ সুগন্ধি, আর একটা দেওয়া যায় সেটা কি, সেটা হচ্ছে ফ্লেভার। আচ্ছা, তো এখন আমি রিয়াকশনে যাই ডিরেক্ট। এক নম্বর রিয়াকশন ধরো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, CH3C ভেঙে লেখা যায় CH3COOH, CH3COOH, এটা কি ইথানোয়িক অ্যাসিড, একটা অর্গানিক অ্যাসিড, প্লাস ইথানল অর্থাৎ C2H5OH, বা বলা যায় যে CH3CH2OH, একই কথা, ঠিক আছে। এবং আমরা কি করবো এখানে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো এখানে কি হবে, আমি কি বলছি, দুইবার বলছি, সেটা হচ্ছে অ্যাস্টারিফিকেশনে অর্গানিক অ্যাসিড এবং অ্যালকোহল ব্যবহার হয়, এবং যেখানে অর্গানিক অ্যাসিডের OH অংশের বিক্রিয়া এবং অ্যালকোহলের H অংশের বিক্রিয়া, অর্থাৎ এই বেটা প্রভাবক, সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রভাবক, ভালো কথা। তবে এখানে ও যে কি নির্দক বা ডেসিকেটিং এজেন্ট, অর্থাৎ পানি অপসারণ করে। পানি অপসারণটা তাহলে কিভাবে হবে, অর্গানিক অ্যাসিড থেকে OH যাবে আর হচ্ছে অ্যালকোহল থেকে H যাবে, এবং ট্রিক্স বা টেকনিকটা হচ্ছে জাস্ট সিম্পলি এটাকে ঘুরিয়ে এটার সাথে সংযুক্ত করে দিতে হবে। অর্থাৎ তখন আমরা কি পাবো, CH3CO যেভাবে আছে এই অংশটা CH3CO, অ্যান্ড এই যে অংশটা আছে এর সাথে কি ঘুরিয়ে এইভাবে যুক্ত করে দেবো, অর্থাৎ ও অ্যালকোহলের বাকি অংশটাকে কি করতে হবে, ঘুরিয়ে এই অর্গানিক অ্যাসিডের বাকি অংশের সাথে সংযুক্ত করে দিতে হবে, অর্থাৎ ও C2H5। C2H5 এটা কি ইথাইল মূলক, এটা একটা আর মানে কি, আর মানে কি অ্যালকাইল মূলক, ঠিক আছে। CH3 এটা একটা অ্যালকাইল মূলক, তাহলে আমরা বলতে পারি RCOR, বা আমি সহজে লিখতাম আরকুল। তো এটা কি একটা অ্যাস্টার, আর অপসারণ কি হইলো -H2, বা এখানে কি, এখানে হচ্ছে +H2। এটাই আমাদের অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন, ঠিক আছে। তো আমি আরেকটা করাই, এবার হচ্ছে অ্যাসিডের জাতক দিয়ে একটা করাই, মানে অর্গানিক অ্যাসিডের জাতক CH3COCl, ঠিক আছে। অর্থাৎ একযোজি হাইড্রোক্সিল মূলকের বদলে এখানে কি Cl মানে একযোজি Cl যুক্ত হয়েছে, Cl-। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এটা কেন CH3COCl মানে অ্যাসিটাইল ক্লোরাইড বলে এটাকে, এটা কেন অর্গানিক অ্যাসিডের জাতক, মানে হচ্ছে অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে CH3COCl বা অ্যাসিটাইল ক্লোরাইড আমরা পাই, ঠিক আছে। মানে উদ্ভূত বলে এটাকে, মানে ওটা থেকে আসছে, এই জন্য এটাকে বলা হয় কি অর্গানিক অ্যাসিডের জাতক, ঠিক আছে, বা বলা হয় ডেরিভেটিভ। ওকে, তো এখন কথা হচ্ছে যে অ্যাসিডের ডেরিভেটিভ। ওকে, তো এখন এটার সাথে হচ্ছে আমরা কি করলাম, এটার সাথে হচ্ছে আমরা C2H5OH, ভালো কথা, ইথানলের এই। তাহলে আমরা কি বলছি যে অ্যালকোহলের H অংশের রিঅ্যাকশন আর হচ্ছে অ্যাসিডের OH অংশের রিঅ্যাকশন, কিন্তু এখানে তো OH নাই, একযোজি OH বা একযোজি হাইড্রোক্সিল প্রতিস্থাপিত হয়ে সেখানে একযোজি Cl মানে ক্লোরাইড আয়ন যুক্ত হয়েছে। তো এখানে কি, এখানে জাস্ট Cl, সিম্পলি Cl এর বিক্রিয়া হবে, ঠিক আছে। তাহলে এখানে বিক্রিয়াটা কি দাঁড়াবে, আচ্ছা কনসেন্ট্রেটেড H2SO4 হচ্ছে প্রভাবক, মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে কি দাঁড়াবে, CH3CO অ্যাস্টার আর কি, ঠিক আছে, CH3CO, এখানে কি এটাকে ঘুরিয়ে মানে এই অ্যালকোহলের বাকি অংশটাকে ঘুরিয়ে এই অ্যাসিডের বাকি অংশের সাথে যুক্ত করে দিতে হবে, অর্থাৎ ও C2H5, অর্থাৎ এই যে কি আর মানে RCOR মানে আরকুর অ্যাস্টার, আমি সহজে মনে রাখতাম এইভাবে অ্যাস্টার, প্লাস এখানে কি HCl, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আর একটা রিঅ্যাকশন দেখি 3 নাম্বার, এবং এটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট বাট নট লিস্ট। সেটা হচ্ছে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, কারণ এখন আমরা অ্যারোমেটিক পড়ি নাই। COOH, এটার নাম কি, এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, কি নাম, স্যালিসাইলিক অ্যাসিড, প্লাস হচ্ছে মিথানল কি একটা অ্যালকোহল CH3OH মিথানল, ঠিক আছে। এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড,
স্যালিসাইলিক অ্যাসিড। আর ডানে যেটা আছে একটু ফাঁকা করে লিখি, আচ্ছা দেখি দেখা যায় কিনা। আচ্ছা দেখা যাচ্ছে, স্যালিসাইলিক অ্যাসিড প্লাস এই যেটা আছে এটার নাম কি, মিথানল। এবং এখানে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো এটাও একটা কি অ্যাস্টারিফিকেশন, কারণ কি তোমাদের তো এখনো নামকরণ এগুলো করানো হয় না, বাট কথা হচ্ছে নামকরণ এটা একদম সিলি একটা টপিক, মানে একদম লেস ইম্পর্টেন্ট। এটা দিয়ে 5-6টা ক্লাস করার কোনো দরকার নেই। এটা জাস্ট আমি নামকরণ একদম একটা ক্লাসে তোমাদের একদম ফুল প্রো বানায় দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সেটা যখন আসবে এগুলো একদম মারাত্মক ইজি হয়ে যাবে। আর প্লাস অ্যারোমেটিক করার পর এগুলো দেখবো একদম পান্তা ভাত ইনশাআল্লাহ। তো এখন তোমরা দেখো এটা এখানে কি হবে, এটা মূলত একটা অ্যাসিড, ওকে, স্যালিসাইলিক অ্যাসিড। তো অ্যাসিডের OH অংশ রিয়াকশন, আর অ্যালকোহল মানে মিথানলকে একটা অ্যালকোহলের হচ্ছে H অংশ রিয়াকশন। তাহলে এখানে কি দাঁড়াবে রিয়াকশনে, OH আর এখানে CO, এবং এটাতে কি করতে হবে, ঘুরে এখানে বসাই দিতে হবে, অর্থাৎ OCH3। এটার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। কি নাম? মিথাইল স্যালিসাইলেট, অ্যারোমেটিক এস্টার। এটা কি? এটা একটা অ্যারোমেটিক এস্টার, মিথাইল স্যালিসাইলেট প্লাস H2O ওয়াটার, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের রিয়াকশনগুলো। তো এই মিথাইল স্যালিসাইলেট এবং এই বিক্রিয়াটা দ্বারা 3 নম্বর বিক্রিয়াটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আলাদাভাবে মানে সবই ইম্পর্টেন্ট, যে কটা রিয়াকশন বলেছি সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে 3 নম্বর যে বিক্রিয়াটা আছে এটা আবার আলাদাভাবে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কারণ কি এটা দ্বারা মিথানল শনাক্ত করা যায়, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি করা যায়? মিথানল শনাক্ত করা যায়, ঠিক আছে? কোথায় লেখা যায়? এখানেই লিখে দিই। 3 নম্বর রিয়াকশনটা তারা কি করে, মিথানল, এই যে কি মিথানল ছিল, এই মিথানল শনাক্ত করে, মিথানল শনাক্তকরণ, ওকে? তোমরা লিখে নাও, আমি হচ্ছে তারপর হচ্ছে সামারি টানতেছি, ওকে? আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, এখন সামারি দিব। আচ্ছা, সামারি দেওয়ার আগে লাস্ট একটা রিয়াকশন আছে, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি হচ্ছে লাস্ট বাট নট লিস্ট বলছিলাম, কিন্তু হচ্ছে একটা রিয়াকশন একদম এমসিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, হ্যাঁ, আর একেবারে ছোট অ্যান্ড ওইটাই মূলত লাস্ট। তো ওইটা হচ্ছে তোমাদের দ্রুত আমি লিখে দিচ্ছি, দেন আমি সামারিটা নিতেছি 7 নম্বর রিয়াকশনটার পর। সেটা হচ্ছে ROH, মানে কি অ্যালকোহল, অ্যালকোহল থেকে আমরা অ্যালকোহলটা কি করছি, জারণ করছি, অর্থাৎ অ্যালকোহলের সাথে KMNO4 মানে তীব্র জারক, H+ মানে অ্যাসিডিক মিডিয়ামে কি তীব্র জারক হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা KMNO4 ইউজ করছি। কি পাবো? ডিরেক্ট জৈব অ্যাসিড পাবো, কারণ কি ওই যে মাঝখানে অ্যালডিহাইডে থামে না, আমরা হচ্ছে করে আসছি আগের লেকচারে, RCOOH কি পাবো? অর্গানিক অ্যাসিড, ঠিক আছে? তো এখন একটা রিঅ্যাকশন প্র্যাকটিস করি। সাপোজ আমি ইথানল দিলাম, ঠিক আছে? এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? জাস্ট 1 স্টার, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলা যায় না মাঝে মধ্যে সিকিউ তো চলে আসতে পারে, বাট এটা তো একদম ইজি, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওকে? সাপোজ আমি জাস্ট এটা একটা রিঅ্যাকশন দিলে আমাদের হয়ে যাবে। আমাদের আছে জাস্ট সাপোজ CH3, কঙ্কালটা মনে আছে তো, ঠিক না? CH3 CH2OH মানে অ্যালকোহল, ওইখান থেকে কি করছি, জারণ করছি, তীব্র জারক ইউজ করছি, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMNO4। এটা কি? এটা একটা তীব্র জারক অ্যাসিডিক মিডিয়ামে H+, ঠিক আছে? আর কথা হচ্ছে যেহেতু তীব্র জারক, এ কি একদম জারিত করে মাঝখানে অ্যালডিহাইড তো থামবে না, অ্যালডিহাইড সহজেই জারিত হয়ে যায়, আবার সহজেই বিজারিত হয়ে যায়, তাহলে অ্যালডিহাইড তো থামার প্রশ্নই আসে না। তাহলে আমরা ডিরেক্ট কি পাবো? অ্যালকোহল থেকে ডিরেক্ট অর্গানিক অ্যাসিড মানে ইথানাইক অ্যাসিড পাবো, CH3COOH। এটা হচ্ছে আমাদের কি কনভার্সনের ক্ষেত্রে অনেক কাজে লাগে, সিকিউর কনভার্সনের ক্ষেত্রে কাজে লাগে, একে তো সিকিউ এর কনভার্সনের ক্ষেত্রে কাজে লাগে, আবার হচ্ছে এমসিকিউর জন্য এটা কাজে লাগে, ঠিক আছে? তো আমি আশা করি এটা আমরা বুঝছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমি তোমাদের সামারি দিয়ে দিচ্ছি, তোমাদের আমি আশা করছি লেখা হয়ে গেছে।
তো সামারিতে সবাই খেয়াল করো, এখানে আছে আমাদের ROH মানে অ্যালকোহল। এবার অ্যালকোহল কি কি বিক্রিয়া দেবে সেটা আমরা দেখি। প্রথমতই আমি অ্যালকোহলের সাথে ওই অ্যাস্টারিফিকেশনের একটা অনেক ইম্পর্টেন্ট যে রিঅ্যাকশনটা সেটাকে শুরু করি, অর্থাৎ অ্যালকোহলের সাথে অর্গানিক অ্যাসিড RCOH এবং প্রভাবক হিসেবে কে ছিল কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মানে গাঢ় সালফিউরিক H2SO4 যেটাকে একটা নিরোধক পানি অপারেশন করছিল, ঠিক আছে। এবং কি পেয়েছিলাম এস্টার পাইছিলাম, অর্থাৎ আর কোর মানে আমি সহজভাবে মনে রাখতাম OR, ঠিক আছে, অর্থাৎ এস্টার RCOR এস্টার প্লাস H2O ওয়াটার। হ্যাঁ, এটা পাইছিলাম। তারপর সোডিয়াম ধাতুর যে পরীক্ষা দিয়েছিলাম ধাতুর সাথে, সেখানে কি আমরা অ্যালকোহল শনাক্ত করছিলাম এটার মাধ্যমে। কি পেয়েছিলাম? রুনা পাইছিলাম, রুনা RONA, রুনা প্লাস হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস দ্বারা আমরা বুঝছিলাম এটা একটা কি অ্যালকোহল। ওকে, দেন এটা কি ছিল? অ্যালকোহল শনাক্তকরণ ছিল, ভালো কথা। তারপর হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে PCl5, এটা একটা অ্যালকোহলের শনাক্তকরণ রিঅ্যাকশন ছিল। PCl5 কি ক্লোরিনেটিং এজেন্ট, অর্থাৎ উৎপাদে খালি কি ক্লোরিন বানায়। অর্থাৎ কি পেয়েছিলাম? একটা RX পেয়েছিলাম, অর্থাৎ RCl, এটার সাথেও ক্লোরিন আছে ভালো, POCl3 এটার সাথেও ক্লোরিন আছে ভালো, প্লাস HCl এটার সাথেও ক্লোরিন আছে ভালো। তো এই HCl গ্যাস এটা কি হতো মানে নির্গত হইতো, এটা দ্বারা আমরা বুঝতাম যে এখানেও অ্যালকোহল আছে, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে কি করছিলাম অ্যালকোহলের সাথে একদম শুরুর দিকে দেখছিলাম খুব সম্ভবত যে কনসেন্ট্রেটেড HCl প্লাস HX and dry zinc chloride। আচ্ছা, এখানে কি HX দরকার ছিল? তাই এখান থেকে HX দরকার ছিল না, ঠিক না? লুকাস বেকারের পরীক্ষায় সিম্পলি তোমরা এটা দিয়ে দাও। ওকে, তাহলে আমরা কি পাইতাম? RX মানে অ্যালকাইল হ্যালাইড প্লাস H2O, ঠিক না? H প্লাস Cl মাইনাস Cl, ওখানে হচ্ছে কি OHS, হ্যাঁ ঠিক আছে, প্লাস ওয়াটার। এবং এটা ছিল কি 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ। খুবই মানে এই যা কিছু আমি পড়াই ক্লাসে সকল কিছু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা ওইভাবেই প্র্যাকটিস করবে। আমি এইগুলো দিচ্ছি, তারপর সামারিটি কমপ্লিট করি। দেন হচ্ছে আমরা কি করছিলাম, আরেকটা রিঅ্যাকশন দেখছিলাম, সেখানে কি ছিল? হিট, তারপর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 কি নিরোধক হিসেবে কাজ করে। আবার ফসফরিক অ্যাসিডও H3PO4 এটাও নিরোধক হিসেবে কাজ করে। আর Al2O3 বা অ্যালুমিনা এটাও নিরোধক হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়েছিলাম? একদম শুরুতে দেখছিলাম অ্যালকিন পেয়েছিলাম, অ্যালকোহল থেকে অ্যালকিন পাইছিলাম। তারপর আরেকটা রিঅ্যাকশন দিয়েছিলাম লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে জারক মানে KMNO4 তীব্র জারক। কোন মিডিয়ামে? অ্যাসিডিক মিডিয়ামে, ঠিক আছে। অর্থাৎ কি হতো এখানে? অক্সিডেশন হইতো, অক্সিডেশন বা জারণ। এবং আমরা কি পাইতাম? অ্যালকোহল থেকে অর্গানিক অ্যাসিড RCOH অর্গানিক অ্যাসিড পাইতাম, ঠিক আছে। তো এই ছিল আমাদের অ্যালকোহলের বিক্রিয়া, এবং আজকের মতো আমাদের এখানেই অ্যালকোহলটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আমি এখন তোমাদেরকে HW দিব, তোমরা অবশ্যই HW তুলে নিবে এবং HW গুলো তোমরা টাইমলি করবে। সবাই HW তুলে নেবে দ্রুত। প্রথমটা হচ্ছে CW এর পড়া রিভিশন দিবে। সবার প্রথমে যে কাজটা করবে, ক্লাসটা শেষ হওয়া মাত্রই তোমরা যে খাতায় লিখছো CW এর পড়াটা কি করবে? CW এর পড়া HW করবে। তোমরা যে খাতায় লিখছো CW এর পড়াটার সাথে সাথে HW মানে তোমরা কি করবে? CW পড়াটা রিভিশন দিবে, ঠিক আছে। তো এটা দিতে তোমাদের বড় 30 মিনিটস লাগতে পারে, মানে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে এই কাজটা করবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সেকেন্ড যে কাজটা করবে সেটা হচ্ছে হাজারি স্যারের বই থেকে অ্যালকোহল রিডিং করবে, এবং দেখবে যে অ্যালকোহলের সাথে হচ্ছে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে অ্যালকোহলের সাথে ইথার আছে, ঠিক আছে। তো তোমরা দেখবে যে যখন একসাথে পড়বে তখন দেখবে যে বই একদম ইজি, মানে তোমাদের কাছে অনেকটা ইজি লাগবে, আগের থেকে দেখবে যে অনেকটা ইজি লাগবে, ঠিক আছে। তো হাজারি স্যারের বই থেকে অ্যালকোহলের তোমরা চেষ্টা করবে যে সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম যতটুকু বোঝা যায়, না বুঝলে নাই সমস্যা নেই। হাজারি স্যারের বই থেকে অ্যালকোহল কি করবে? অ্যালকোহল রিডিং। তারপর হচ্ছে
যে কাজটা করবে, এটা থার্ড স্টেপটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিডব্লিউ এর প্রতিটা রিয়াকশন, মানে আমি যা কিছু করাইলাম সিডব্লিউ এর প্রতিটা রিয়াকশন যেগুলো আমি করাইছি, ঠিক আছে, প্রতিটা রিয়াকশন 5-6 বার বুঝে বুঝে প্র্যাকটিস করে, একদম মানে ঝাড়া মুখস্থ, বুঝে বুঝে প্র্যাকটিস করে ঝাড়া মুখস্থ, এমনভাবেই আছে ঝাড়া মুখস্থ করবে যেন একদম লাইফ টাইম মনে থাকে ইনশাল্লাহ। ওকে, লাস্ট বাট নট লিস্ট এটা, এবং এই কাজটা করতে হয়তো তোমাদের 2 ঘন্টা লাগতে পারে, মানে 1 ঘন্টা লাগুক বা 2 ঘন্টা লাগুক, কারো হয়তো 1 ঘন্টা এটা হয়ে যাওয়ার কথা, কারো হয়তো 2 ঘন্টা লাগতে পারে, বাট যতক্ষণ টাইম লাগুক এই কাজটা তোমরা মানে কি ওইভাবেই তোমরা মানে ফিল নিয়ে করবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে আগামী দিনের ক্লাসের আগে আধা ঘন্টা মানে 30 মিনিট অ্যালডিহাইড আর কিটোন মেইন বুক থেকে, মানে হাজারি স্যারের বই থেকে অ্যালডিহাইড ও কিটোন হাজারি স্যারের বই থেকে রিডিং করবা, সাউন্ড করে করে রিডিং করবো, তাহলে দেখবে এটা কানে বাজবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক, ঠিক আছে। আমরাও যখন ইন্টারমিডিয়েটে পড়তাম এই কাজটা করতাম, ঠিক আছে। ওকে, তো হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন হাজারি স্যারের বই থেকে রিডিং করা। তো এই ছিল আজকে তোমাদের ক্লাস, আমি আশা করতেছি তোমরা এটা লিখে নিছো, ঠিক আছে। তো তোমরা সকলেই ভালো থাকবে, নেক্সট ক্লাসে আশা করি দেখা হবে সকলের সাথে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।